বিতাকওয়াল্লাহ ওয়া ইত্তিবাই সুন্নতি রাসূলিল্লাহ। অতঃপর আমরা জেনে নেই পরিবর্তিত পরিস্থিতিতে আজকে আমাদের কিছু কথা বলতে হচ্ছে। প্রত্যেক জুমা ইমাম সাহেবগণ সানি খুতবার শেষে কোরআনে কারিমের সূরা নাহলের একটি আয়াত তেলাওয়াত করে থাকেন। আপনারা সকলেই শুনে থাকেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা আদেশ করছেন আদল করার জন্য, জাস্টিস করার জন্য, ন্যায় বিচার করার জন্য। মানে আল কোরআনের সেন্টার পয়েন্ট হচ্ছে জাস্টিস, ন্যায় বিচার, যারা পৃথিবীর মানুষেরা করতে চায় না। আদল এবং জাস্টিসটা এত বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন ই'দিলু, তোমরা জাস্টিস করো, ইনসাফ করো, আদল করো, ন্যায় বিচার করো। ফাইন্নাহু আকরাবু লিত-তাকওয়া, এই যারা ন্যায় বিচার করে এটা হচ্ছে তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী। আলহামদুলিল্লাহ। সেজন্য আজকে আমাদের বাংলাদেশের ইতিহাসে প্রথম অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হয়েছেন বাংলাদেশের একজন স্বনামধন্য আলেম। আমরা বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মিডিয়াগুলো বোঝাতে চেয়েছে বারবার যে বাংলাদেশে ওলামায়ে কেরামের কোনো কন্ট্রিবিউশন নাই, এই জাতির জন্য তাদের কোনো ভূমিকা তারা রাখে না। অথচ তারা বেশিরভাগ মানুষের প্রতিনিধিত্ব করে আমাদের ওলামায়ে কেরাম। আলহামদুলিল্লাহ। আমাদের রাজনৈতিক দলগুলো লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা খরচ করে একটা জনসভায় 10,000 লোক জোগাড় করতে পারে না। আর আমাদের ওলামায়ে কেরামের যে মাহফিলগুলো হয়, কোন রকম টাকা পয়সা খরচ ছাড়াই এদেশের ধর্মপ্রাণ মুসলিমগণ নিজের পকেটের টাকা খরচ করে মাহফিলে হাজির হয়, গভীর রাত পর্যন্ত আলোচনা শোনেন। এবং আপনারা নিশ্চয়ই পত্রিকায় দেখেছেন যে মাদারীপুরে এক মাহফিলে ভোর 6টায় মাহফিল হয়েছে। ডক্টর মিজানুর রহমান আজহারি ছিলেন প্রধান বক্তা। সেখানে এই ভোর 6টায় সেখানে লাখো জনতার ভিড় জমেছে। আলহামদুলিল্লাহ। ডক্টর মিজানুর রহমান আজহারের এক মাহফিলে এক গোয়েন্দা কর্মকর্তা বললেন যে 13 লক্ষ লোক হয়েছে। আল্লাহু আকবার। বাংলাদেশের ওলামায়ে কেরামগণ এই জাতিকে পথ নির্দেশনা দেয়। ওলামাদের কথা শুনে মানুষেরা সন্ত্রাসী হয় না, ডাকাত হয় না, তারা হেরোইন গাঞ্জটি হয় না। সে ওলামায়ে কেরামকে বঞ্চিত করা হয়েছে বছরের পর বছর ধরে। আজকে বৈষম্য বিরোধী কথা বলা হচ্ছে। এদেশের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছে ওলামায়ে কেরাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা ছেলে মাদ্রাসা পড়ুয়া হয়, দাঁড়িয়ে আছে, মাদ্রাসা থেকে পাশ করে ভার্সিটিতে চান্স পেয়েছে। ওইখানে একটা মজার বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার অ্যাডমিশন টেস্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো মাদ্রাসার ছাত্র। আলহামদুলিল্লাহ। বলে মাদ্রাসার ছাত্র যেহেতু তাহলে একে ভর্তি করা যাবে না। এবং একজন নাস্তিক প্রফেসর বলেই ফেললেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন একটা উচ্চতর মাদ্রাসায় পরিণত হয়েছে। বলে কেন? বলে অসংখ্য ছেলেরা দাড়ি রাখে, নামাজ পড়ে। ঢাকা ভার্সিটির মেয়েরা হেজাব পরে ক্লাস করে। অনেক মাদ্রাসার ছেলে মাদ্রাসায় পড়ে ঢাকা ভার্সিটিতে পড়ে। মনের দুঃখ তাদের দেখছেন। এবং গত রমাদান মাসে এক প্রোগ্রামে এক ইফতার মাহফিলে কোরআন তেলাওয়াত করতে যাচ্ছিল এক ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ডিন, ইনি বাধা দিয়েছিলেন, না এখানে কোরআন তেলাওয়াত করা যাবে না। এরপরে গত কিছুদিন আগে আমাদের এই তরুণ ছাত্র সমাজ তারা দল বেঁধে ওই প্রফেসরের চেম্বারে ঢুকেছে এবং একজন কোরআন তেলাওয়াত করেছে। কোরআন তেলাওয়াত করে শেষ নয়, যার গায়ে ধর্মরোগের চর্মরোগ, ধর্মের কথা শুনতেই চায় না, তাদের কোরআন তেলাওয়াত শুনিয়েছে, আপনারা দেখেছেন। এরপর একসাথে সবাই দোয়া করেছে। এখানেই শেষ নয়, তাকে ওখানে পদত্যাগ করতে বাধ্য করেছে। আলহামদুলিল্লাহ। যেই ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলমানদের পয়সায় চলে, দেশের অধিকাংশ জনগণ যেহেতু মুসলিম, বলা হয় 90 থেকে 93% মুসলমান। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুরুতে একজন মুসলিম নওয়াব ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা দিয়েছিলেন। সেখানে মাদ্রাসার ছেলে ভর্তি হতে পারবে না, সেখানে হেজাব পরা কোনো মেয়ে ভর্তি হতে পারবে না, সেখানে দাড়িওয়ালা ছেলে পাঞ্জাবিওয়ালা ছেলে ভর্তি হতে পারবে না। এটা কেমন অবিচার! এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। আজকে বৈষম্য বিরোধী আমাদের সকল জনগণকে মনে রাখতে হবে, এদেশের সবচেয়ে বৈষম্যের শিকার ওলামায়ে কেরাম।
তাদেরকে রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। এরপর ওলামায়ে কেরাম জীবনের সুপ্রিম স্যাক্রিফাইস করে তারা কোরআনের শিক্ষা, দ্বীনের দাওয়াত, এই মেহনতকে তারা চালু রেখেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লিয়ানে কেরাম, জাস্টিস, আদল, আমানতদারিত্ব একটা রাষ্ট্রের খুবই প্রয়োজন। আজকে যখন আমাদের কি বলবেন, ভূতপূর্ব যারা আগে ক্ষমতায় ছিলেন তাদের মন্ত্রী নেতারা ধরা পড়ছে, ১৭,০০০ কোটি টাকা দুর্নীতির মামলায় তারা দণ্ডিত হচ্ছেন। রাষ্ট্রীয় সম্পদকে কিভাবে ডাকাতি করেছে এগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দুইয়াতিল আমানাতু ফাংতাযিরিস সাআ, যখন আমানতের খেয়ানত করা হয়, আমানতকে যখন ধ্বংস করা হয়, তার রাষ্ট্রীয় দায়িত্ব, এটা হচ্ছে আমানত। এটা কোনো ব্যক্তির আমানত নয়, এই দেশের 18 কোটি জনগণের আমানত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, তিনি তাই বলেছিলেন যে আমি শুধু মানুষ নয়, এই পৃথিবীর আরব দেশের ওই সুদূর ফোরাত নদীর তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এই যে আখিরাতে জবাবদিহির অনুভূতি, আমাদের ইসলামের সোনালী ইতিহাস সাক্ষী। তাদেরকে, জাতিরকে তারা কিভাবে সুবিচার দিয়েছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা খলিফাতুল মুসলিমিন, উনি প্রতিদিন ফজরের নামাজ পড়ে কোথায় যেন যান। হযরত ওমর ফলো করেন যে উনি কোথায় যান। একদিন চুপে চুপে, খুব গোপনে তার পিছনে পিছনে গেলেন, দেখলেন অনেক দূর চলে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখানে গিয়ে তিনি একটা কুঁড়ে ঘরের ভিতরে ঢুকলেন, তারপরে কিছুক্ষণ পরে সেখান থেকে বের হলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে যাওয়ার পরে ওমর ঢুকলেন, গিয়ে দেখেন একজন অন্ধ মহিলা সেখানে বাস করে। বলছেন যে, আসসালামু আলাইকুম, একটু আগে আপনার রুমে কে এসেছিলেন? বলে, আমি তাকে চিনি না, প্রতিদিন সকালে এই লোকটা এসে আমার এই ঘরের কাজ করে দিয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, আবু বকর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি পরবর্তী খলিফার জন্য দায়িত্বটাকে অনেক কঠিন করে দিয়ে গেলেন। ইসলাম মানুষের ভিতরে সুবিচারের কথা বলেছে। জাস্টিস, আল কবিউল আমিন। আজকে আমানতদারিতা, আমাদের সমাজে আমানতদারিতা ডেভেলপ করেনি। সব জায়গায় একটা আমানতদারিতার মিসিং রয়েছে। রাষ্ট্রের একবার বড় কর্মকর্তা থেকে শুরু করে সর্বক্ষেত্রে আমানতের খেয়ানত যে একটা মহাপাপ। বিশেষ করে রাষ্ট্রীয় সম্পদের প্রতিটি হিসাব দিতে হবে, এটা আমরা যেন ভুলেই গিয়েছি। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, তিনি অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। সন্ধ্যার বেলায় ইতিহাস বলে তিনি রাষ্ট্রীয় কাজ করছিলেন। এমন সময় একজন মহিলা, তার ফুবি ঢুকলেন। উনি প্রদীপ, সেই সময় ইলেকট্রিসিটি ছিল না, কারেন্ট ছিল না, তাই বাতি জ্বালাতেন জয়তুনের তেল দিয়ে। আমরা ছোটবেলায় গ্রামে কেরোসিনের তেল দিয়ে হারিকেন জ্বালাতাম। এই যুগের ছেলেরা দেখে নাই, বুঝবেও না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ, তিনি তারাই প্রদীপ নিভিয়ে দিলেন। তার ফুবি বলছেন, তুমি দেশের শাসক, খলিফা, আমি আসলাম আর প্রদীপ নিভিয়ে দিলে কেন? বলে, ফুবি আম্মা একটু অপেক্ষা করুন। তিনি আর একটা প্রদীপ জ্বালালেন। বলেন, ফুবি আম্মা বলুন, কি খেদমত করতে পারি? বলে, আগে বলো তুমি, আমি আসার সাথে সাথে তুমি কেন প্রদীপ নিবালে? ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ বলছেন, ফুবি আম্মা, যেই প্রদীপ দিয়ে আমি কাজ করতেছিলাম, এটা রাষ্ট্রীয় টাকায় কেনা, সরকারি টাকা দিয়ে কেনা। আমি এই প্রদীপ শুধু সরকারি কাজে ব্যবহার করি। আপনি এসেছেন, আপনার সাথে আমি পার্সোনাল কথা বলবো, ব্যক্তিগত কথা বলবো। রাষ্ট্রীয় তেল খরচ করে পার্সোনাল কথা বলা কোন মুসলিমের জন্য আমি জায়েজ মনে করি না। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা ইসলামের ইতিহাস, এটা কোনো গালগপ্প নয়। আজকে যে আমানতের ভয়াবহ বিপর্যয় আমাদের দেশে, মিডিয়াতে আমরা যতটুকু দেখি, এটা জাতিকে সতর্ক হতে হবে। আমাদের প্রজন্মকে সতর্ক করতে না পারলে একজন মানুষের কত টাকা লাগে, মারা গেলে টাকা সব তো চলে যাবে, কাপড়ের কোনো পকেট নাই। সম্মানিত মসজিদের মুসল্লিয়ানে কেরাম, তাই বলছিলাম, বাংলাদেশ এখন যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, বাংলাদেশের এখন এই অবস্থায় ইউনূস সরকারের জন্য, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য দোয়া, ইউনূস পরে দোয়া করা দরকার। চক্রান্ত এখনো শেষ হয় নাই। পর্দার অন্তরালে ভয়াবহ চক্রান্ত চলছে। এই চক্রান্ত মিডিয়াতে যতটুকু দেখা যায়, এর বাইরেও অনেক কিছু আছে। সেজন্য
একদিকে চোখ কান খোলা রাখতে হবে, আবার দোয়া করতে হবে মহান মনিবের দরবারে। আমরা মনে করি সেই আসমান থেকে যে ফয়সালা হয়, our creator, our sustainer, almighty Allah, যিনি কুন ফায়াকুনের মালিক, যিনি ফাআলুল লিমা ইউরিদ, যিনি গালিবুন আলা আমরিহি, তার কাছে আমাদের ধর্ণা দিতে হবে। ডক্টর ইউনূস এমন এক ব্যক্তি যাকে যাকে দিয়ে মানুষ, পৃথিবীর মানুষ বাংলাদেশকে চেনে। আমাদের রয়েছে পলিটিক্যাল ক্রাইসিস, রয়েছে ইকোনমিক্যাল ক্রাইসিস, রয়েছে সিকিউরিটিস ক্রাইসিস, রয়েছে ডেভেলপমেন্ট ক্রাইসিস, আরো রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশন ক্রাইসিস। ডক্টর ইউনূস এমন এক ব্যক্তি যিনি পৃথিবীর যে কোনো সময় পৃথিবীর যে কোনো শক্তিধর ক্ষমতাধর ব্যক্তিকে ফোন করতে পারেন, হোক তিনি জাতিসংঘের মহাসচিব, হোক তিনি ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট, হোক আমেরিকার প্রেসিডেন্ট, হোক ইউরোপিয়ান ইউনিয়নের কোনো কর্মকর্তা। সুতরাং এই মুহূর্তে অন্য কোনো ভেদাভেদ করা যাবে না, এই সরকারকে সফল হতে দিতে হবে। আপনারা দেখেছেন ইতিমধ্যেই ভারত, যে ভারতকে আমরা দীর্ঘদিন বন্ধু মনে করতাম, বারবার শোনানো হতো ভারত আমাদের বন্ধু। ভারতের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। ভারতের সরকার, বিশেষ করে গুজরাটের কসাই জল্লাদ মোদী সরকারের বিরুদ্ধে আমাদের অভিযোগ। বাংলাদেশের 55টা নদী ভারত থেকে এসেছে, নদী প্রত্যেকটা প্রায় নদীর মুখে তারা বাদ দিয়েছে। আন্তর্জাতিক আইনে কোন দেশের নদী বাদ দেওয়া এটা নিষিদ্ধ। যদি কোনো দেশের সমঝোতার ভিত্তিতে বাদ দিয়েও দেয়, তাহলে এই বাদ যদি গেট খুলে দেওয়ার আগে দুই দেশের ভিতরে সমঝোতা হতে হবে, আলোচনা হতে হবে, তারপরে বাদ খুলে দেওয়া যাবে। আমাদেরকে শুষ্ক মৌসুমে পানি বন্ধ করে দিয়ে আমাদেরকে শুকিয়ে মারা হয়, আর বর্ষাকালে পানি ছেড়ে দিয়ে আমাদের জাতিকে, জনগণকে কষ্ট দেওয়া হয়। আজকে ভারতের যে পানি চলে আসছে, তিস্তার ব্রহ্মবাদ এর গেটগুলো খুলে দেওয়ার পরে বিস্তীর্ণ অঞ্চল কুমিল্লা, নোয়াখালী, ফেনী ডুবে গিয়েছে আকস্মিক ভাবে, তাও রাতের আধারে কোনো পূর্ব ঘোষণা ছাড়া। আন্তর্জাতিক মিডিয়াতে বলেছে এটা পানি সন্ত্রাস, এটা গণহত্যার মতো অপরাধ। সুতরাং বর্তমান সরকারের কাছে আমরা দাবি জানাবো, ভারত সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে। আর আপনাদের এবং আমাদের দায়িত্ব হচ্ছে এই বন্যা দুর্গত মানুষের পাশে যাওয়া। আপনারা দেখেছেন ইতিমধ্যে অনেক ওলামায়ে কেরাম সেখানে হাজির হয়েছেন। বিশেষ করে শায়েখ আহমদুল্লাহ সাহেবের as-সুন্নাহ ফাউন্ডেশনের বিশাল ত্রাণ ভান্ডার নিয়ে গিয়েছেন। আমাদের অনেক ইসলামী বক্তারাও গিয়েছেন। কারণ ভয়াবহ পরিস্থিতি এত ভয়াবহ, প্রতিদিন পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে, খারাপ থেকে খারাপ হচ্ছে। সেখানে যাওয়ার মতো অবস্থা নাই। যারা গিয়েছেন তারা বলছেন এখানে স্পিড বোট দরকার, নৌকা দরকার, খাবারের চেয়ে বেশি দরকার মানুষকে উদ্ধার করা। যারা উদ্ধার কর্মী তারা হিমশিমি খেয়ে যাচ্ছে, উদ্ধার করা যাচ্ছে না। আজকে আমাদেরকে যে ভারত ডুবিয়ে মারছে, এই পানি সন্ত্রাস করছে, এ কথা আমাদের মনে রাখতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লিন কেরাম, তাই যারা বিত্তবান আছেন, সম্পদশালী আছেন, এই সম্পদ কি করবেন? অসহায় মানুষের যদি আমরা সাহায্য না করি, তাদের পাশে না দাঁড়িয়ে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদে, আল্লাহ তাআলা বান্দাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করতেই থাকেন, সাহায্যরত থাকেন, মা কানাল আবদু ফি আউনি আখিহি, বান্দা যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের সাহায্যরত থাকে। সুবহানাল্লাহ। সুতরাং এটাকে অবহেলা করার সুযোগ নাই। যার অবস্থান থেকে এখানে যেতে হবে, তা অনেক মসজিদের ইমাম সাহেবের নেতৃত্বে ত্রাণ সামগ্রী সেখানে দেওয়া হচ্ছে। আপনি যেখানেই পারেন আপনার সাধ্য নেই সেখানে সহযোগিতা করুন। এই বন্যার কবল থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আর আমাদের সাধ্য অনুযায়ী এই জনগণকে সহযোগিতা করতে হবে। পরিস্থিতি যে কত ভয়াবহ এটা মুখে বলে, ভাষায় বলে বোঝানো যাবে না। যারা গিয়েছেন তারা বলছেন যে সবচেয়ে বেশি দরকার এখন স্পিড বোট বা নৌকা। মানে মানুষ, পশু, গরু, ছাগল সব মিলে অবস্থা হয়েছে বিগত 30 বছরে যা হয়নি। আজকে ফারাক্কা নিয়ে, আজকে আমাদের তিস্তা বাদ নিয়ে আমাদের অনেক কথা হয়েছে বুদ্ধিজীবীরা। এখনো আমাদের আজকের পত্রিকাও দেখলাম, অনেক পত্রিকা বলেছেন যে উজান দেশে থাকলে এরকম হয়। উজান দেশে আমরা যেহেতু, আমাদের বিপরীতে ভারত আছে, তারা কমপক্ষে তো আগাম জানাবে, আমাদেরকে ঘোষণা দিবে যে আমার দেশ ডুবে যাচ্ছে, কিছু পানি ছেড়ে দেব। কোনো ঘোষণা ছাড়া গভীর রাত্রে বাঁধের গেট গুলো খুলে দেওয়া হয়েছে। আজকে সে অবস্থা হয়েছে। সম্মানিত মসজিদের মুসলিম কিরাম, বলছিলাম আমাদের এই জাস্টিস, ইসলাম আমাদের জাস্টিস শেখায়।
আমরা কোনো মানুষের প্রতি অবিচার করি না। বারবার এই স্বৈরাচারের পতনের পরে বারবার ইস্যুর পর ইস্যু দাঁড় করানো হচ্ছে। একবার আনলো যে অমুসলিম সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে, তাদের ধর্মীয় উপাসনায় ধ্বংস করা হচ্ছে, নওয়াজুবিল্লাহ বিন জালিম। মুসলমানরা সংখ্যালঘু মানে অমুসলিমদের উপর কখনো আঘাত করে না, এটা ইসলাম শিক্ষা দেয় নাই। আর বাংলাদেশের সংখ্যালঘু বলতে কিছু নাই, মুসলিম অমুসলিম সবাই দেশের বাংলাদেশের নাগরিক। সুতরাং একই অফিসে মুসলিম হিন্দু সবাই চাকরি করে, তার ধর্ম সে পালন করবে, তার ধর্ম পালনে কখনো বাধা দেওয়া হবে না। তবে ওই এইটা বলা যাবে না যে মা দুর্গা নওয়াজুবিল্লাহ এবারে বজে চলে আসছে সেজন্য ধান বেশি হয়েছে, আস্তাগফিরুল্লাহ। বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় আলেম, উনি জুমার খুতবায় এই কথাটা প্রতিবাদ করেছিলেন। উনি কারাগারে ছিলেন 13 বছর, 13 বছর পর উনি বের হয়েছেন, আলহামদুলিল্লাহ। কোনো অপরাধ ছিল, কোনো রাজনৈতিক দলও করেন না, আমি জানি না ওনাকে, সাক্ষাৎ ওইভাবে হয় নাই। তো ওনার লেখা অনেক বই পড়েছি, মিডিয়াতে কিছু বক্তব্য শুনেছি। সেই প্রাক্তন মানে সাবেক প্রধানমন্ত্রী যখন বলেছিলেন এই কথাটা, উনি এটার প্রতিবাদ করেছিলেন জুমার খুতবায়। এটা ইয়াং আলেমে দিন, বয়সে অল্প, সবেমাত্র বিবাহ করেছিলেন, কোনো সন্তানও হয় নাই, দীর্ঘ 13 বছর তাকে কারাগার কাটতে হয়েছে। কোন মুসলিমকে আমরা অমুসলিমের উপর অত্যাচার করা, অবিচার করা, এটা ইসলাম শিক্ষা দেয় না। সুতরাং তারা যখন দেখলো সংখ্যালঘু বলে এই ইস্যুটা কাজে আসলো না, এরপরে একের পর এক তারা ইস্যু আনবে, এরপরে আনলো পানি দিয়ে এই সরকারকে, এই জাতিকে একটু বিপদে ফেলার জন্য। তাহলে আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য হচ্ছে এদের সহযোগিতা করা আর আল্লাহর সাহায্য চাওয়া। যে মহান আল্লাহর সাহায্য থাকলে চক্রান্ত যতই ভয়ঙ্কর হোক না কেন, ষড়যন্ত্র যতই ভয়ঙ্কর হোক না কেন, আমাদের ফিরে যাওয়ার জায়গায় একটাই, আল্লাহ রাব্বুল আলামিন। আমরা তার কাছে সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সংকট থেকে এই জাতিকে হেফাজত করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। কুমিল্লা, নোয়াখালী, ফেনী সহ বিস্তীর্ণ অঞ্চলে প্লাবিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বন্যার পানি দ্রুত সরিয়ে দেন এবং যারা বিপদে পড়েছেন বিপদ থেকে যেন আল্লাহ উদ্ধার করার ব্যবস্থা করেন, সেই তৌফিক কামনা করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল